একদম পাতলা আর মচমচে করে আজকে সন্ধ্যায় আপু বাসায় চাপটি বানিয়ে খাওয়ালো। আর এখানে ডিম দিয়েও আমরা চাপটি বানিয়ে খেয়েছি। তো এটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব কিভাবে চাপটিটা বানালাম। প্রথমে এইখানে হচ্ছে 3 চামচ আটা নিয়েছি, তারপরে নিয়েছে হচ্ছে 4 চামচ চালের গুঁড়া। এখানে যে কোনো চালের গুঁড়া নিলেই চলবে। তারপরে এতে লবণ দিয়ে দিয়েছে। আটা আর চালের গুঁড়ার সাথে এখন লবণটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছে কিছুটা সময় এভাবে মেখে। তারপরে হচ্ছে এর মধ্যে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছে। একসাথে বেশি করে পানি দিয়ে দিচ্ছে না, যতটুক দরকার ততটুকুই দিয়ে তারপরে হচ্ছে ব্যাটারটা করে নিচ্ছে। আর এর ঘনত্বটা কিরকম থাকবে আমি দেখিয়ে দিচ্ছি। ভালো করে হাত দিয়ে মেখে মেখেই এইভাবে আপু ব্যাটারটা করে নিয়েছে। তারপরে এই যে এর ঘনত্বটা কিন্তু এখন হয়ে গিয়েছে। একটু একটু পানি দিয়ে তারপরে কিন্তু এইটা গুলে নেওয়া হয়েছে। আর এই যে ঘনত্বটা কিন্তু এই রকম থাকবে, একদম ঘনও না আবার একদম পাতলাও থাকবে না। তারপরে চুলায় রুটির তাওয়া দিয়ে দিয়েছি আর ওইটা গরম করে নিয়েছি। এরপর আপু এটাতে এখন 1 চামচ দিয়ে দিয়েছে গোল চামচ দিয়ে। তারপরে এইভাবে গোল করে মানে ঘুরিয়ে ঘুরিয়ে পাতলা করে নিয়েছে। দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছে। ঢাকনাটা একটু সময় রেখেই কিন্তু উঠিয়ে ফেলতে হবে, না হলে হচ্ছে পানি পড়ে যায় এর মধ্যে। কিছুক্ষণ পর তারপরে এভাবে নিজেই এটা উঠে চলে আসে। পেছনটা এই যে কতটা সুন্দর হয়েছে আর একদম পাতলা। আর এটা খেতে কিন্তু খুবই মচমচে হয়, খেতে খুবই ভালো লাগে ভর্তা বা ঝোল দিয়ে খেতে। তবে এই চাপটিটা যদি এরকম পাতলা হয় তাহলে খেতে একটু বেশি ভালো লাগে। তবে মোটা করেও কিন্তু খাওয়া যায়, মানে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা এগুলি দিয়েও বানিয়ে খাওয়া যায়। কয়েকটা ভেজে নেওয়ার পরে তারপর হচ্ছে এখন ডিম দিয়ে ভেজে নিবে। এখানে একটা ডিম ভেঙে তার মধ্যে লবণ দিয়ে ডিমটাকে ভালোভাবে ফেটে নিয়েছে। তারপরে হচ্ছে চাপটির গোলা 1 চামচ দিয়ে দিয়েছে, তার মধ্যে দিয়ে এটা ভালোভাবে মেলে মানে ভালোভাবে ছড়িয়ে নিয়েছে। তারপরে হচ্ছে তার মধ্যে ফেটানো ডিমটাকে ছড়িয়ে দিচ্ছে, দিয়ে আবার কিন্তু এটাকে ঢেকে দিতে হবে। ঢেকে দেওয়ার কিছুক্ষণ পরে উঠিয়ে নিচ্ছে যাতে করে পানিটা ভেতরে না পড়ে যায়। তারপরে এই যে এইভাবে নিজেই কিন্তু উঠে আসে। তো এই তো এইভাবে করেই সবগুলো চাপটি এক এক করে ভেজে নিয়েছে। আর এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে যেহেতু এটা একদম মচমচে থাকে। ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।